হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবার একটা নিরামিষ জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ছাতুর কচুরি। তো দেখে নেওয়া যাক। সেই জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা। এর সঙ্গে আপনারা কিছুটা আটাও মিশিয়ে নিতে পারেন, অনেকের অ্যাসিডিটির সমস্যা থাকে, তো সেই জন্য আপনারা আটাও মিশিয়ে নিতে পারেন। আমি পুরোটাই করছি ময়দাতে, তো সেই জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। এবারে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমরা এটাতে ময়াম দেব। ময়ামের জন্য আমরা ইউজ করছি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। কিছুটা রিফাইন অয়েল দিলাম, কিছুটা আমরা ঘি ইউজ করব যাতে কচুরিগুলো খুব খাস্তা হয়। দেখো বন্ধু, 1 চা চামচ ঘি আমরা গলিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। দোকানে এই ময়ামটা দেওয়ার জন্য পুরোপুরি তারা ঘি ইউজ করে, সেই জন্য দোকানের কচুরি এত খাস্তা হয়। তো আমি এবারে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেব, চেক করে। দেখো বন্ধুরা, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আমার ময়ামটাও একদম রেডি, মুঠো করে চেপে নেওয়া যাচ্ছে। এবারে আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে সামান্য পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, রুম টেম্পারেচারে রাখা আমি জল দিয়ে এভাবেই মেখে, লুচি পরোটার মতো যেমন ময়দা মাখে সেরকম মেখে আমি একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ডো মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমাদের ডো তৈরি করা একদম কমপ্লিট। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নেক্সট চলো আমরা ছাতুর পুরটা কীভাবে বানাতে হবে সেটা দেখে নিই। চলো বন্ধুরা, এবারে আমি নেক্সট ছাতুর পুরটা বানিয়ে নেব। তো সেই জন্য নিয়ে নেব 4 টেবিল চামচ মতো ছাতু। চার 5 টেবিল মতো ছাতু আমরা নিয়ে নিলাম। নেক্সট আমরা দেব গ্রেট করে নেওয়া একটু আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। ময়দাতে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এতে সামান্যই নুন দিচ্ছি। এরপর আমাদের কাছে আমচুর পাউডার নেই, আমচুর পাউডার এটাতে ইউজ করা যেতে পারে। তো আমরা এটাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1/2 চা চামচ মতো লেবুর রস। এরপর আমরা এটাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রিফাইন্ড তেল আমরা ইউজ করছি না, সর্ষের তেলেই পুরের টেস্টটা আরও সুন্দর হয়। এবারে এগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমরা একটি চাট মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, যেটাতে রয়েছে ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, তাওয়াতে রোস্ট করে নিয়ে গুঁড়ো করা, ড্রাই রোস্ট করে নেওয়া। তো সেই চাট মশলা আমরা দিয়ে দিচ্ছি, এতে একটা অন্যরকম টেস্ট আসে। তো সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা,
তো এটাতে এবারে সামান্য পরিমাণ জল দিয়ে আমরা একটু পুরের মতো মাখিয়ে নেব, যাতে এটিকে হাতে নাড়ুর মতো পাকানো যায়। সেরকম পুরের আকারে আমরা পুরো জল দিয়ে এটাকে একটি হালকা ডোয়ের মতো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের ছাতুর পুর একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই নাড়ুর মতো পাকিয়ে নেওয়া যাচ্ছে। আর সামান্য পরিমাণ একটু জল লাগবে, আমরা জল মিশিয়ে নিয়ে এইভাবেই নাড়ুর মতো পাকিয়ে পুরগুলোকে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি আর সামান্য পরিমাণ জল দিয়ে একদম পুরটা রেডি করে নিয়েছি। দেখো, হাতে এভাবেই নাড়ুর মতো পাকিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই আমরা পরপর পুরগুলোকে রেডি করে নেব। বন্ধুরা, আমি এই হিংটা দিতে ভুলে গিয়েছিলাম, স্কিপ করে গিয়েছিলাম। তো হিংটা আমি দিয়ে দিচ্ছি। এই হিংটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, একদম ছাতুর পুরটা একদম রেডি। দেখো বন্ধুরা, ছাতুর পুর আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম। এভাবেই ময়দা মাখা থেকে আমরা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এভাবে আমরা এটার ভিতর ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এভাবেই আমরা একে একে পরপর লেচির মধ্যে পুরগুলোকে ভরে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর এভাবেই আমরা পরপর বেলে নেব। এই যে দেখো বন্ধুরা, এভাবেই আমরা পরপর বেলে নিচ্ছি। একের পর এক এভাবে বেলে নিতে হবে। আর কড়াইতে তেল গরম করতে দেওয়া আছে। কড়াইতে তেল গরম হলে এগুলো একে একে লাল লাল করে ভেজে নিলেই রেডি একদম ছাতুর কচুরি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমরা এগুলোকে বেলে রাখা লেচিগুলোকে আমরা এভাবেই লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে এভাবেই আমরা থালাতে একের পর এক তুলে নেব। আচ্ছা, সেই একদিনকে ভিডিও হবে পুরো। দেখো বন্ধুরা, এভাবেই আমরা ছাতুর কচুরিগুলো পরপর একে একে বানিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করতে পারেন। আপনারা ভিডিওতে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।